জহরত চৌধুরী, এই ইস্যুতে দুইটা প্রশ্ন আপনার কাছে। এক, যে টিকা সংকটের কারণে হামে আক্রান্ত হবে সেটি ঠিক, এবং সেই অব্যবস্থাপনার কথা মোটামুটি পরিষ্কার যে কি কারণে হচ্ছে। তবে হসপিটালে ভর্তি হওয়ার পরে যে চিকিৎসা পাওয়ার কথা একজন শিশুর, এবং এতগুলো শিশু মৃত্যুর পরও যে এক ধরনের কি বলে স্বাস্থ্যগত জরুরি অবস্থা কিংবা অন্য কোনো কিছু, কিংবা এটিকে আসলে টপ প্রায়োরিটিতে নিয়ে যাওয়া, সেটি কি কোথাও কোনো ঘাটতি আছে, এমন সমালোচনা আছে। আর দ্বিতীয় হচ্ছে যে যখন এর জন্য দায়ী যারা, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের কেউ যদি দায়ী থাকে, আওয়ামী লীগের কেউ দায়ী থাকে, তাদের বিরুদ্ধে যখন তদন্ত কিংবা ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়, তখন স্বাস্থ্যমন্ত্রী কিংবা আমাদের যিনি তথ্য উপদেষ্টা আছেন তিনি বলেছেন যে আমাদের এখন প্রায়োরিটি হচ্ছে কি আগে চিকিৎসা ব্যবস্থা করা। কিন্তু চিকিৎসার ব্যবস্থা করার তদন্ত, এ দুটো একসঙ্গে চলতে তো কোনো বাধা নেই। মানে আপনি তদন্ত করলে বা দায়ীদেরকে শাস্তির আওতায় আনলে বাচ্চারা চিকিৎসা পাবে না, এমন তো কোনো শর্ত নেই। তাহলে সেটি কেন সরকার করছে না, বা কারা দায়ী সে বিষয়ে সরকার কেন কথা বলতে যাচ্ছে না? আচ্ছা, এই হামের বিষয়টা নিয়ে অবশ্যই এটা দুঃখজনক, তাই না? যে এতগুলা বাচ্চা ঝরে পড়ে যাচ্ছে, এবং এই যে ঈদের আনন্দটা এই পরিবারগুলোর মধ্যে তো থাকা কথাই না। আমি মনে করি শুধু এই পরিবার না, পরিবারের আশেপাশে যে আছে তাদের সবারই খারাপ লাগছে। আর অবশ্যই আমরা প্রত্যেকটা মানুষ হিসেবে আমাদের খারাপ লাগছে এই বাচ্চাগুলোর অবস্থা দেখে। তো এইটা নিয়ে আসলে অবশ্যই দায়ী আছে টিকা কেন সময় মতো কিনা হলো না। এবং এখানে যে ঢালাওভাবে বলে দিলে হলো না যে বিএনপি লন্ডন মিটিংয়ের পর থেকে বিএনপি সরকার চালিয়েছে, তা তো না। বরঞ্চ এনসিপিতে আমাদের সিনিয়র লিডার যারা আছেন তারা ওই উপদেষ্টা হিসেবে উনারা ছিলেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে আমার মনে হয় তাদের দায়িত্ব আর একটু বেশি হওয়ার কথা। এখন যেটা হচ্ছে যে আপনি প্রশ্ন করছিলেন যে তো টিকা সংকট, হাসপাতালের সার্ভিস, রাইট? বাংলাদেশের হাসপাতালের সার্ভিসের অবস্থা কি ওভারনাইট চেঞ্জ করা সম্ভব? তা তো না। কিন্তু বিএনপি সরকার ইমিডিয়েটলি যখনই হামের সিচুয়েশনটা নজরে এসেছে যে এটা একটা ছোঁয়াচে রোগ, অতিশয় ছোঁয়াচে রোগ, এবং দেখা যাচ্ছে এই ছোঁয়াচে রোগটা কোথায় হচ্ছে, যদি আপনি মানে যারা এটা নিয়ে স্টাডি করছেন তারা দেখা যাচ্ছে এটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারে, যেখানে আসলে যে আইসোলেশনের অপরচুনিটি একদমই মিনিমাম। সো সেইখানে এই হামটা মানে একদম যে আগুনের গতিবেগে ছড়িয়ে পড়ছে। তো এই অবস্থাতে বাংলাদেশে এত পপুলেশনের দেশে যে আমি মনে করি যে বিএনপি সরকার ইমিডিয়েটলি টিকা যে পারচেজ করে টিকা সারা দেশ জুড়ে ক্যাম্পেইন করে দিয়েছে। অবশ্যই এটা একটা সাকসেসের ফ্যাক্টর, যে এইটা না হলে আপনি চিন্তা করেন আরও কি খারাপ অবস্থা যেতে পারতো। অবশ্যই আমরা জরুরি অবস্থা চিন্তা করে কিন্তু কাজগুলো নেওয়া হয়েছে। এখন আপনি বলছেন তদন্ত হবে, কিন্তু কথা হচ্ছে যে আপনি এই যে আমাদের মেন্টালিটি যে আমাকে শুরুতেই ব্লেম গেমে চলে যাব, তাহলে তো আপনারা তখনই বলতেন যে সরকারের দায়িত্ব নিচ্ছে না, দায়িত্ব এড়ানোর জন্য তদন্ত শুরু করে দিয়েছে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু সরকারের মেশিনারি কিন্তু লিমিটেড, এটা আমরা সবাই জানি। এই যে ব্যুরোক্রেসি, এটা ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে না, ওভারনাইট তারা ফার্স্ট স্পেসে হাঁটবে না। আমাদেরকে অবশ্যই প্রায়োরিটি ফাইনালাইজ করতে হবে, এবং হামের চিকিৎসাটাই তো প্রথম। আমার এই বাচ্চাগুলোর সুষ্ঠু চিকিৎসা পাওয়া, টিকা দেওয়া, যাতে করে বেশি আর আপনার সংক্রামক ব্যাধিটা না ছড়ায়। দ্বিতীয় হচ্ছে তাদেরকে সুষ্ঠু চিকিৎসা দেওয়া। অবশ্যই তদন্তের পথ জুড়ে হবে, কিন্তু আমরা যদি সবকিছুকে মিলিয়ে সবকিছু প্রায়োরিটি করলে আসলে প্রায়োরিটাইজেশন হয় না।